1200 টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব? কিভাবে হলো বলেন? মার্চ 2023-এর পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না? মনে করলে ইন্ডিয়াতে পোশাকই ক্রয় করেন, বুঝতে পেরেছেন? এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান, এগুলা কি ফিক্স প্রাইস? তো ফিক্স প্রাইস কি লিখে দিয়েছে? আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন। আপনারা বিক্রি করেন কি কি পোশাক? যে আমাদের আপনার স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি থ্রি পিস? থ্রি পিস। আচ্ছা, এগুলা কি আপনার দেশীয় পোশাক না? এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশ? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি, পাকিস্তানি না, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান আর বাকি ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কিভাবে আছে? এগুলো হচ্ছে আমাদের অনার আনে, তো এটা ওনারাই জানে। ওনারা নেয় ইন্ডিয়ার থেকে, ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারলাম না, এটা ওনারাই সব কালেক্ট করে। আপনার ওনার সাথে কথা বলেন। না, আমার ম্যানেজার নামাজে গেছে, উনি আসুক আসুক বলে। আচ্ছা, এগুলাই তো পোশাক? পোশাক তো এগুলাই? জি জি। আর কোথাও আছে না, একটু দেখি আমরা। এরতে কিছু লেখা নাই তো, যেগুলোতে ইম্পোর্টেড কিছু দেওয়া নেই। ইন্ডিয়ান লেখা না? কিছু লেখা নেই না। বেশি দামের কোনটা আছে? সবচেয়ে বেশি দামের বের করেন তো। এগুলো আছে। কত ওগুলা প্রাইস? এগুলোর প্রাইস হলো আপনার 5,997 প্লাস ভ্যাট। 97 প্লাস ভ্যাট। এগুলো সবচেয়ে বেশি দাম? এই যে লেখা আছে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান সব ইন্ডিয়ান লিখছে? সব ইন্ডিয়ান। এই যে আচ্ছা, এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান, এগুলা কি ফিক্স প্রাইস? তো ফিক্স প্রাইস কি লিখে দিয়েছে? এই যে এখানে আপনার ডিগ্রি আমরা বলে দিই। হ্যাঁ, বলে দিলে ফিক্স প্রাইস হলো কিভাবে? এটা আমাদের কোম্পানি থেকে দেয়া ফিক্স। এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। বার্গেনিং হয় না? তো বার্গেনিং হলে ফিক্স প্রাইস তো লেখা আছে এখানে। রেগুলার প্রাইস যেটা ওটাই? জি। এই যেমন এটা লেখা আছে বুঝতে পেরেছি, 4112 প্লাস ভ্যাট। তো জানতে চাইলাম ওনার কাছে, আপনার একটা ইম্পোর্টার দেখতে পাচ্ছি আরএস ইন্টারন্যাশনাল। আপনার এখানে বেশিরভাগই হলো প্রায় 90% প্রোডাক্ট হলো ইন্ডিয়ান, তাই তো? আর বাংলা আছে অল্প কিছু। এখন যে ইম্পোর্টার দেখলাম আরএস ইন্টারন্যাশনাল, আমি আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেছেন, তাহলে আরএস ইন্টারন্যাশনাল আমাকে ক্যাশ মেমোটা দেন। আর এগুলো যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে ওই ডকুমেন্টস গুলো দেবেন। বেশি পুরাতন? এগুলো পুরাতন হবে কত সালে? 28 মার্চ 2023। 2023 সালে, এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? টেম্পার কমে যায় না? টেম্পার কমে না, কোয়ালিটি আমাদের এগুলো ঠিক আছে। কিভাবে আমরা জানি যে পোশাক যত পুরাতন হয় তাহলে টেম্পার কম হয়? মানে এগুলা সব হচ্ছে আর কি যেভাবে আর কি ছিল বা আমাদের এখানে যেভাবে রাখা হয়, এগুলার ঠিক মানে আমরা যখন একটা প্রোডাক্ট রিলিজ করি অবশ্যই আমরা চেক করে দেখি যে প্রোডাক্টগুলো টেম্পার ভালো আছে কিনা খারাপ আছে। কিভাবে শেষ কবে আসছে প্রোডাক্ট? এটাই সর্বশেষ যা আসছে এটাই আর কি আমাদের লাস্ট। না, তাহলে এগুলো তো আমরা যে 2 বছর আগে, আপনার 28 মার্চ 2023 সালে, মানে এই সিরিয়াল ওয়াইজ অনুযায়ী এরপরে কি আসে নাই কোনো পোশাক? সব তো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক, এটি 23 মার্চের? এগুলো তো আর কি বলা হইছে আর কি। কাকে বলছেন? ডিসপ্লেতে লেখা আছে এটি, সেই জিনিসটা তো উল্লেখ নেই। আপনি কি জানিয়ে দিচ্ছেন, কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক? লাইভে পোশাক বিক্রি হয় না? ওখানে বলেন যে নতুন আসছে, নিউ কালেকশন বলেন না? ওখানে যেগুলো আর কি দেখায় সেগুলো তো আর কি বলে এখন লাইভ বলে নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। একটা ইয়ে করলেন তো, আপনাদের লাইভের একটা ফেস করেন। গতকাল লাইভ হয়েছে, দেন আমার দেখি লাইভ দেখি। আপনি বুঝতে পেরেছেন? দেখেন এখানে মার্চ 2023-এর পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। এর টেম্পার তো নষ্ট হয়ে যাবে, টেকসই হবে মোটেও টেকসই হবে না। এখন যদি 23-এর
পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন। এটা তো ইন্ডিয়ান, আরো নিয়ে আসেন, আরো 1200 টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব? কিভাবে হলো বলেন? ক্রয় মূল্য কত তাহলে? আপনার তো ইতিমধ্যে 2 হাত বদল হয়েছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো 1200 দিয়ে বিক্রি করছেন, 2 হাত ইন্ডিয়া 3 হাত থেকে কাস্টমার আসে 1200 টাকা পোশাক বিক্রি পসিবল? ইম্পোর্ট করে ইম্পোর্ট করেছেন, উনি আবার থার্ড পার্টির কাছে নিয়েছেন। 2 হাত বদলের পর উনি আবার বিক্রি করছেন লাভ রেখে, লস তো আর দিবেন না। আপনি আমাকে বলেন 1200 টাকা আপনি ইন্ডিয়ান পোশাক কিভাবে বিক্রি করছেন? এটা সম্ভব? 1200 টাকা তো বলেন, এটা ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট? দেশীয় প্রোডাক্ট এখানে 100% কপি প্রোডাক্ট। হ্যাঁ, এখানে 100% ইন্ডিয়া। আমাদের এখানে কপি প্রোডাক্ট নাই। প্রত্যেকটা আপনি যেগুলো দেশি প্রোডাক্ট সেটাও দেশি উল্লেখ করা, যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট সেটাও ইন্ডিয়ান। আপনাদের সাপ্লায়ার কে? শুধু আরএস? এখানে আরএস, শুধু আরএস। আরএস ছাড়া আর কেউ না? আরএস ছাড়া আমাদের এখানে কোনো প্রোডাক্ট। ঠিক আছে, এই পোশাকের এখন কোড নাম্বার কত? আপনি কিভাবে বুঝবো এটা আরএস থেকে নিছেন? এই আরএস ইম্পোর্টেড বা এটা তো আপনাদের তৈরি, এটা তো আর আরএস ইম্পোর্টার দেয়নি। মানে তারা তাদের মাধ্যমে আর কি আমাদের করেছে, তারা স্টিকারটা আমাদেরকে দিচ্ছে। আমাদের যখন আর কি ট্যাগটা লাগানো হয়, সেই ট্যাগের মধ্যে স্টিকারটা ইয়া করে দিতে হয়। এটা প্রত্যেক পলিথিনের মধ্যে লাগালে স্টিকারটা উঠে যায় বা হারায় যায়, এরকম কিছু। আর দামেরটা আপনারা লাগাচ্ছেন? হ্যাঁ, সেটা আমাদের লাগানো হয়েছে। এই পোশাকে আপনার হলে ইম্পোর্ট ডিউটি আছে, ট্যাক্স ক্লিয়ারেন্সের যাবতীয় শুল্ক আছে, এগুলো আরোপ করে কি এটার দাম 1200 হওয়া পসিবল? আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান, তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস, এটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে একদম বৈধ পথে হয়ে আসছে, এই ডকুমেন্টস আমাদের দিতে হবে। জি জি স্যার, দিতে হবে, নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি। না স্যার, অবশ্যই। দেখছি 1200 টাকা 1700 টাকা রেগুলার প্রাইস। স্ক্যান করে দেখান তো দেখি। কিন্তু ইন্ডিয়ান একটা পোশাক এই দেশে 1200 টাকা কিভাবে বিক্রি সম্ভব? ওই পাকিস্তানি ডিজাইনার আদলের পরে কি জানি বলেছে, পাকিস্তানি ডিজাইনের আদলে করা, পাকিস্তানি ইন্সপায়ার্ড। এটার যে মানে আমাদের যে অরিজিনাল যে ডিজাইনটা আছে এটা করা হচ্ছে বিন সাইড। এটা পোস্ট দেন পাকিস্তানি ইন্সপায়ার্ড এবং বিন সাইড। এটা কি আছে আপনাদের কাছে? না, এই না আইটেম, না, হ্যাঁ এই আইটেমটা উনি লাইভে কি বলছেন? এটা লাইভে বলছে আর কি, যেটা কি লাইভে দেখাচ্ছে সেটা না, ইন্সপায়ার্ড কি আলাদা কি কোনো পোশাক আছে? মানে ইন্সপায়ার বলতে আর কি ওইরকম দেখতে আর কি, মানে ওটার মতো দেখতে আর কি। উনি তো বলতেছে আছে। তাহলে যমুনার আউটলেটটা আমি সঠিক বলতে পারলাম না, এটা কি আমার আর কি মানে আমাদের সব এটা নেই, এটা অনলাইন থেকে দেখাইছি। আপনি বললাম তো কাস্টমস ক্লিয়ারেন্স, এটা এলসি কাগজ। হ্যাঁ, আপনাকে ক্যাশ মেমো দেন নাই? মানে ক্যাশ মেমো আমাদের তার মানে কি আপনি কি দামে কি প্রাইসে কিনছেন তার থেকে? নোট করে নাকি মানে সবকিছু আছে। আপনি এখান থেকে দুইটা পোশাক আনেন নাই? কি আছেন না দুইটা পোশাক আনেন, এই দিক থেকে দুইটা পোশাক। এমআরপি প্রাইস ফিক্স করছেন না আপনি? করছেন তো 5000 বা 4000 একটা দাম ধরছেন। হ্যাঁ, তা আপনার ক্রয় মূল্য কত? সেটা ওই আপনি যমুনার মধ্যে আমাদের কি যে জিনিসটা মেন করা, এটা আপনি ইম্পোর্ট করেছে আরএস, তাহলে সে জানে এটার কস্টিং কত পড়েছে, আছে না? আপনার ক্রয় মূল্য থাকবে না? আপনার ক্রয় মূল্যটা দেখুন আমাকে। এগুলো তো আপনার কাগজ না, এগুলো আরএস ইন্টারন্যাশনাল কনসাইনি দেখলাম, আরএস ইন্টারন্যাশনাল। আপনি আমার কথা বুঝেছেন? তাহলে আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি কত দামে কিনছেন সেটা দেখতে চাই। পাকিস্তানি যদি হয়ে থাকে, পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে? উনি তো আর স্বীকার করলো যে পাকিস্তানি পোশাক বিক্রি করে। ইন্ডিয়াটার সাথে কথা বলতে যাচ্ছে। আপনার কথা বলার দরকার নাই। এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না? আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপরে হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে। উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা। এটা আমাদের ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না, বুঝছেন? উনি তাহলে ইন্ডিয়াতে পোশাকই ক্রয় করেন, আপনি বুঝতে পেরেছেন? ইম্পোর্টার বলছে ইন্ডিয়া থেকে পোশাক ক্রয় করে না, ইনি বলছে ইন্ডিয়ার পোশাক বিক্রি করি। কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা, এবং কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসেবে গণ্য। আপনি তো আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করার, ঠিক আছে? আর ওই আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে, ইম্পোর্ট করে থাকেন, ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন। যদি না পায় তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে।